राजू भाई सर पहले सामने घुरा लीजिए पीछे घुरा दीजिए সংকট তার মধ্যে আপনি দায়িত্ব নিলেন। এ রাজ্যে নতুন সরকার মুখ্যমন্ত্রীর সঙ্গে এই ক্লাবের উন্নয়ন নিয়ে কি কথা বলবেন? নিশ্চয়ই বলবো। মুখ্যমন্ত্রী তো গোটা বাংলার মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী একসময় নন্দীগ্রামে আমাদের মমতা ব্যানার্জিকে 1956 ভোটে হারিয়ে তিনি প্রতিনিয়ত আপনারা দেখেছেন যে তিনি বলতেন আমি সনাতনী, আমি শুধু হিন্দু ভোটে নির্বাচিত বিধায়ক। আমি সেটাকে অনেক ব্যক্তি ছিল, কেউ কিন্তু তিনাকে কাউন্টার করতো না। আমাদের মুসলিম এমএলএদের নিয়ে ডাইরেক্ট উনি বলেছিলেন বিধানসভা থেকে চ্যাংদোলা করে বের করে রাস্তায় ফেলবো। 44 জন মুসলিম এমএলএ ছিল, কেউ কিন্তু কাউন্টার করেনি। আমি হুমায়ুন কবির কাউন্টার করেছিলাম, যেটা আপনি বলতে পারেন না। তো আজকে তিনি বাংলার মুখ্যমন্ত্রী, 11.5 কোটি মানুষের তিনি মুখ্যমন্ত্রী। আমি একজন 294-এর মধ্যে আমি একজন এমএলএ। আমি কিন্তু বাংলার মানুষের জনপ্রতিনিধি। সেখানে আমাকে যে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি, যে আমার এগেনস্টে ভোট দিয়েছে তারও জনপ্রতিনিধি। এই জায়গায় আমি বলতে পারি না আমি শুধু মুসলিম। আমি 1,23,800 ভোট পেয়েছি। আমি কাউন্টিংয়ের হিসাবে আপনাকে দেখিয়ে দেব যে মাত্র অমুসলিমের ভোট 1100। 1,23,800 ভোটের মধ্যে 1100 ভোট অমুসলিমের, বাকি ভোটটা সবই। আমি বলতে পারি না যে আমি মুসলমানের প্রতিনিধি। আমার সংবিধান সেটা স্বীকৃতি দেয় না। আমি যখন জনপ্রতিনিধি, আমার কি ক্ষমতা, আমি কতটুকু যেতে পারি। তো বাংলার মুখ্যমন্ত্রী, আমারও মুখ্যমন্ত্রী, আপনারও মুখ্যমন্ত্রী। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীকে বলবো, ক্রীড়ামন্ত্রীকে। হ্যাঁ, সেটা থেকে আমাদেরকে করে দিয়েছে। তার জন্য তাহলে ধরুন একটা বাজেট আই লিগের জন্য, কিন্তু আপনারা এখনো জানেন না হয়তো এই রেজাল্ট আসতে কতদিন লাগবে। আইএসএল এর আগেই নিশ্চয়ই আসবে। যদি আইএসএল এ এই বছর অবলম্বন না হয়, যদি মডার্ন খেলে, মানে এখন সেটা 1 মাস 2 মাস 3 মাস পর, সেক্ষেত্রে বাজেট এই 14 কোটি টাকা প্লাস আইএসএল এর বাজেট, মানে সেক্ষেত্রে আপনার এই মরশুমে দল গঠন ক্ষেত্রেও আপনারা একটা নামবেন কিভাবে কিছু টাকা আমরা সব কিছুই ইমিডিয়েটলি করার চেষ্টা করব। আপনাদের কোশ্চেন নিশ্চয়ই বৈধ বা সঠিক সময়, কিন্তু সময় একটু দিতেই হবে। কারণ যখন একটা সংকটময় আর্থিক সংকটের মধ্যে আছি, সেটাকে তো রাতারাতি আলাদিনের প্রদীপ কিছু নেই যে আমি বললাম আর হয়ে গেল। আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না। যা পরিস্থিতি আসবে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আগামী দিনে ক্লাবের সর্বময় যে ঐতিহ্য সেটাকে ধরে রাখার আমরা সব দিক থেকে চেষ্টা করব। হ্যাঁ 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 না, প্রেসিডেন্ট রিজাইন করেছে। আমি প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছি। যে এক্সিস্টিং কমিটি আছে সেটাই থাকবে। আমি নেক্সট টাইম মিটিং ডেকে আমি কে চেঞ্জ হবে, কে থাকবে, কে থাকবে না, নতুন কে আসবে, সেটা সেই মিটিংয়ের পরে আপনাদের। আমরা চেষ্টা করব ববিদাকে এই ক্লাবের সঙ্গে যুক্ত রাখার। দেখুন, এখন তো আমাদের মেন লোক চলে এসছে, সেই জায়গা আমি নেই। এবার দাদা রয়েছেন হিমায়ুনদা বিষয়টা সবকটা জানেন। ইনি সব কিছু বোঝেন, এমন কিছু নয় যে উনি বোঝেন না। বয়সে আমাদেরকে অনেক বড়, সে দায়িত্ব নিয়ে ওনারও তো চিন্তাভাবনা আছে কিভাবে করবেন না করবেন। সেটা নিশ্চয়ই আপনারা আজকে একটু সময় দিন, আস্তে আস্তে সব হবে। ওনার সঙ্গে যা সাপোর্টিংয়ের দরকার পড়বে, কমিটি মেম্বার যারা রয়েছেন নিশ্চয়ই ওনার সঙ্গে থাকবে। হ্যাঁ ভাই।